ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিত্যদিনের মধ্যে আজকেও রান্না করতে আসলাম। আমার একটা পছন্দের সুন্দর সুস্বাদু ভালো একটা খাবার রান্না করব, তাই আপনাদের সাথেও শেয়ার করব। কারণ আমি যদি কোনো পছন্দের খাবার রান্না করি, আপনাদের সাথে যদি শেয়ার না করি, তাইলে ওই খাবারটা আমার রান্না করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কেমন জানে মনে মনে কেমন জানে আফসোস লাগে। তাই আজকে এই আসলাম। দেখেন কি রান্না করতেছি। মানকচু দিয়ে চিকেন রান্না করব। চিকেন অলরেডি ভাজতেছি, ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। লাল লাল করে সুন্দর করে চিকেন ভেজে ওটাও উঠিয়ে নিলাম। এখন মানকচু ওটাও তেলের মধ্যে ভাজতেছি, ভাজা ওটাও হয়ে গেল। এই যে একসঙ্গে উঠিয়ে রাখছে মানকচু, মানে যেই কচুটা সবচেয়ে মান সম্মান ভালো মানের কচু, সেটাই আজকে রান্না করতেছি। তাই কচুটার নাম মানকচু। বরিশালের এটাও একটা ঐতিহ্যবাহী খাবার। এই কচু খাসির মাংস, গরুর মাংস, মুরগি যা দিয়েই রান্না করেন খুব টেস্ট হয় এবং অনেক ভালো লাগে। যদি আমার মতো তেলের মধ্যে ভেজে এভাবে রান্না করেন তাহলে অনেক সুস্বাদু হয়। এই যে পেঁয়াজ ভাজলাম, 1 টিস্পুন রাঁধুনি লাল মরিচের গুঁড়ো দিলাম, 1 টিস্পুন হলুদ দিলাম, 1 টিস্পুন ধনে ও জিরা গুঁড়ো। হালকা আঁচে চুলার আঁচ কমিয়ে তেলের মধ্যে একটু মশলাটা ভেজে নিচ্ছি, কারণ মশলাটা ভেজে নিলে তরকারির কালার অনেক সুন্দর হয় এবং মশলার ফ্লেভারও অনেক সুন্দর হয়, মানে তরকারি ফ্লেভার অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা লাগে। দেখেন এই তেলের ভিতর ভেজে নিয়েছি বলি কালার কত সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। দেখতেই ভুনতেছি তাতেই বোঝা যাচ্ছে যে আজকে আমার কচু মাংস কেমন হবে। আপনারাই বলবেন এবং কমেন্টে বলবেন। এই যে কারি কুকারে আমি পানি ফুটিয়ে নিচ্ছি। অবশ্য করে কচু যদি মাংস দিয়ে রান্না করা হয় ফুটন্ত গরম পানি দেবেন, একটু ঠান্ডা পানি দেবেন না। তাতে হয় কি, গলা চুলকানোর কোনো চান্স থাকে না, কোনো সমস্যা হবে না যদি গরম পানি দিয়ে কচুটা রান্না করা হয়। অলরেডি কিন্তু আমার রান্না করা শেষ হয়ে গেল। দেখেন কত সুন্দর লুক আসছে আমার। অনেক স্বাদ হবে, নিশ্চয়ই স্বাদ হবে। এভাবে আপনারাও রান্না করে খেয়ে আমাকে জানাবেন চিকেন কচু রান্না আমার কেমন হলো। অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই এবং রান্না করে আপনাদের দেখাই। আপনারা যদি একটু সুন্দর কমেন্ট করেন তাহলে আমার কষ্ট সার্থক হবে এবং লাইক দিবেন, শেয়ার দিবেন। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, ওখানেও কিন্তু আমি ভিডিও আপলোড করি। ইউটিউবে দেখে আমাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবের ভিডিওগুলো দেখে। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।